আমার মামাতো ভাই গিয়ে আমার উপরে ঝাঁপাইয়া পড়ছে। পড়ছে পরে আমি কথা বলি না। দেখি সে কি করে। এখন দেখি কি জানেন? আস্তে, আস্তে কইরা আমার শরীরের কাপড় জামাটা উঁচু করছে। কইরা ওই যে আমার ২ টা ডাব, ওই ২ টা খুব সুন্দর করে খাইতেছে। আমি ওমা! মানে আমি তারপরও কথা বলতে ভালোই তো লাগতেছে আমার। কথা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ততটা ভালো নেই। তো আমি আপনাদের কাছে আসছি নিজের জীবন কাহিনী নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। আমার নাম আফরিনা। তো আমি গ্রামে থাকি। আমার বাবা মানে যাকে বলে চাষবাস করে, এরকম কৃষিকাজ করে বাবা। আর আমার আম্মু এমনিতে বাড়িতেই থাকে। তো আপনাদের কাছে আমার জীবন কাহিনী নিয়ে আসছি। আমি যখন মনে করেন যে আমার বয়স ১৫ তখন আমাদের বাসায় আমাদের বাসায় আমার এক মামাতো ভাই আসে। আমাদের ধান কাটার সিজন আসছে। তো বাবা ধান কাটবে একা, একা পারে না। তো আমার তো ভাই বোনও নাই। যার জন্য আমার মামাতো ভাইকে খবর দিয়ে নিয়ে আসছে ধান কাটার জন্য। তো আসছে পরে মানে মামাতো ভাই আমি যদি ঘুমাই না, তো আমার মনে হতো কি যে মাঝে, মাঝে ঘুমাইলে না মানে আমার কাছে কেউ গিয়ে শুয়ে পড়তো। মানে আমার শরীরে নানান ধরনের ভাবে টাচ করতো এরকম মনে হতো। তো একদিন ভয়ে আম্মুকে বলছি। আম্মু আবার বলল কি যে, "তুমি সূরা-টুরা পড়ে বুকে ফু দিয়ে শুইও তাহলে আর এরকম ভয় পাবা না।" তা ভেবে তারপরে থেকে আমি সূরা পড়ে শুই। ওমা! জিন-ভূত হইলে তো ভয় পাবো সে তো আর জিন-ভূত না। কিছুদিন যাওয়ার পরে মানে আমি জাগ না টিপটিপ করে ঘুমাইতেছি এখনো ঘুমাই নাই। আমার মামাতো ভাই গিয়ে আমার উপরে ঝাঁপাইয়া পড়ছে। পড়ছে পরে আমি কথা বলি না। দেখি সে কি করে। এখন দেখি কি জানেন? আস্তে, আস্তে কইরা আমার শরীরের কাপড় জামাটা উঁচু করছে। কইরা ওই যে আমার ২ টা ডাব, ওই ২ টা খুব সুন্দর করে খাইতেছে। আমি ওমা! মানে আমি তারপরও কথা বলতে ভালোই তো লাগতেছে আমার। কথা বলবো কেন? অনেকক্ষণ গেল এরকম সময়। যাওয়ার পরে এক পর্যায়ে দেখতেছি আমি আর পারতেছি না। না পারার মতো হয়ে গেছি। মানে আমি ওকে ধরবো না ছাড়বো না কামড় দেবো মানে বুঝতেছি না। শরীরে এরকম শিরশির করতেছে। তারপর সে আমাকে কি করলো? এভাবে ধরলো। ধরার পরে আস্তে করে মানে আমি যেন জাগ্রত না হই তার জন্য আস্তে করে আমার নিচের মানে সালোয়ারটা খুললো। খুলে তারপর তার মেশিনটা আমার ভিতরে প্রবেশ করালো। তো কিছুক্ষণ আপ ডাউন করার পরে যে দেখলাম সাদা একটা কি ওর এখান থেকে বেরোলো, আবার ও চলে গেল। তো আমি আবার নড়াচড়া না কইরা ফিল নিলাম। খুব ভালোই তো লাগে। তো এরকম করতে, করতে অনেক দিন গেছে। যাওয়ার পর অনেক মজা পাইতে, পাইতে মানে এত ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যার জন্য মানে বাইরে থেকে বিয়ের প্রস্তাব আসলেও আমি বিয়ের প্রস্তাব না করি। আবার আমি বললাম কি যে, "আমি তো বাড়িতে একা থাকি। আমার মুড মাইন্ড ভালো থাকে না। তো যদি ভাইয়াকে বলো আমাদের বাসায় থেকে যেতে তাহলে তো ভালোই হয়।" আবার আমার আব্বু গরিব হলেও কি আমাকে খুব আদর করতো। কখনো কান্না করতে দেখতে পারত না। তো এই কথা শোনার পরে আমার মামাতো ভাইকে আমাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে মনে করেন দিন-রাত ২৪ ঘন্টা আব্বু-আম্মু বাহিরে গেলে ওরে রেখে নিতাম আমার। নিয়ে বলতে পারতাম না মানে আলোচনা করে বের করে দিতাম। ভেবেছিলাম কোনদিন একদিন সে আমাকে বাস্তবে বলবে। তো আমি কি করি মানে আব্বু-আম্মু বেরিয়ে চলে গেলে ঘুমের বান্দরী বিছানায় গিয়ে শুয়ে থাকি। আমি জানি ঘুমের বান্দরী সে আমার কাছে যাইবো। যে তার মেশিনটা দিয়ে আমাকে একটু আদর সোহাগ দিবে। তাই ভেবে আমি ঘরের ভিতরে গিয়ে শুয়ে থাকি। তো এরকম আদর সোহাগ খাইতে, 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 খাইতে এখন এমন অভ্যস্ত হইছে মামাতো ভাই তো বিয়ে করে ফেলছে। এখন তো আর আসে না। এখন আমি কি করব? করার তো কোনো ইয়া নেই। তারপর মাকে মানে মাকে কি করে বলি যে আমাকে বিয়ে দিয়ে দাও। লজ্জার বিষয় কি করব, কি করব? এখন আমাদের পাশের বাসায় মানে পাশের বাড়িতেই আমার একটা দাদু আছে। তো ওই দাদু না কিরকম যেন একটা। ছোটবেলায় যদি কাছে যাইতাম না তাহলে মানে নরম জায়গা পাইলেই চিমটি খাটতো। তাও বুঝতাম যে উনি কিছু চায়। তখন আমি উনির কাছে গিয়ে কই কি দাদু আচ্ছা তুমি দাদুরে কেমনে আদর করতা? উনি এমনি, 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 এমনি আলোচনা করতে, করতে এক পর্যায়ে আমার কাছে
মানে একবারে ফ্রি হয়ে গেছে। বললাম, দাদু এটা কথা কমো? আমার তো বিয়ে হয় নাই, বিয়ে তোমরা দেওয়াও না, তো আমার একটু সুখ দিতে মন চায়, সুখ খাইতে মন চায়। পরে আমার দাদু আমার নিয়ে গেল একটা রুমে, নিয়ে খুব কতক্ষণ পর্যন্ত আমার খুব আদর দিল, মানে যার কোনো সীমাই নাই। অনেকক্ষণ দেওয়ার পরে মজা পাইলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।